এরকম ওলামায়ে কেরাম আগে থেকেই সতর্ক করার চেষ্টা করেন, কিন্তু অনেক লোকেরা বুঝতে চায় না। ওই যে একটা উদাহরণ বলেছিলাম, অনেকদিন মসজিদে বলেছি, আজকেও বলি আবার, যখন ফেসবুক গুলো ওপেন হয়, ওলামায়ে কেরাম তৎকালীন মন্ত্রী এমপির সাথে দেখা করে বলেছেন যে ফেসবুক সম্পর্কে আমরা যতটুকু তথ্য নিয়েছি, যতটুকু গবেষণা করেছি, এর দ্বারা সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে, চরিত্র ধ্বংস হবে, যুব সমাজ ছেলেমেয়েরা ধ্বংস হয়ে যাবে, এটাকে নিয়ন্ত্রণ করেন। ওলামা তৎকালীন সেই মন্ত্রী এমপিরা বাইরে এসে বিবৃতি দিল যে না, এটা কিছু কিছু লোক যারা ধর্মান্ধ, এরা এটা বোঝে না, প্রগতি বোঝে না, আধুনিকতা বোঝে না। আল্লাহ পাক কি রহমান, 10 বছর লাগে নাই, এর মধ্যে সেই এমপি মন্ত্রীরাই বলছে এদেশে যতগুলো সারাসারি হয়, সংসার ধ্বংস হয়, 100-র মধ্যে 90টাই হয় ফেসবুকের কারণে। ওলামায়ে কেরাম 10 বছর আগে বলেছেন, তাদেরকে গালাগালি করা হয়েছে। এজন্য ভাই মসজিদমুখী হই, সবাই মসজিদমুখী হই, দ্বীনমুখী হই, এবং ধর্মীয় বিষয় আলেম থেকে জেনে আলেমের সাথে ভালো সম্পর্ক কায়েম করি। দ্বীনি সম্পর্ক, আখিরাতের সম্পর্ক, উত্তম সম্পর্ক। হিংসা করতে লাভ নাই। সূরা ফাতিহা জানে না, একটা আলাম সূরা পড়ার যোগ্যতা সহিহ হবে নাই, রাস্তায় দাঁড়িয়ে দিলে দেশটা হুজুররাই ধ্বংস করবে। ঠিক আছে কি না? এমন কয়জন সন্ত্রাসী ধরা পড়ছে হুজুর, কয়জন মক্তল ধরা পড়ছে হুজুর, কয়জন জেনাকার ধরা পড়ছে হুজুর, কয়জন চোর ধরা পড়ছে হুজুর। ডাক্তার দেখাবেন 2 মিনিট টাইম, 1500 টাকা ভিজিট দিয়ে আসলেন। ঘর বানাবেন, ইঞ্জিনিয়ারের সাথে দেখা করলেন, 2000 টাকা ভিজিট দিয়ে আসলেন। হুজুরের সাথে ঘন্টাকে ঘন্টা পারিবারিক আলাপ করেন, কোন হুজুরে কয় টাকা ভিজিট নিয়েছে এই জীবনে। চায় না, দেয় না, দিতে গেল নেয় না, বরং হুজুর চিন্তা করে আমার এখানে এক ভাই একটা বিপদে পড়ে আসছে, কারণ পেরেশানি কথা বলার জন্য আসছে, আমি মন দিয়ে শুনি এবং সলিউশন দেওয়ার চেষ্টা করি। ভাই এক কাপ চা নেই, চা খাবেন? এক কাপ চা নেই, উল্টা হুজুর ব্যয় করে দিচ্ছে। এরপরেও হুজুররা ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক না বেঠি? আমাদের শান্তি আসবে কিভাবে ভাই? বলছিলাম মূল কথায় চলে যাই। গাড়ি চলছে আখিরাতের দিকে। আখিরাতের ওই লাইন বের না করে দুনিয়ামুখী হওয়ার কারণে এই আযাব পর্যন্ত দূর হবে না। এই সমাজে যে সমস্ত অন্যায় কাজ হয়, পাপের কাজ হয়, এগুলি যদি আমরা দূর করতে পারি এবং সবাই যদি মসজিদমুখী হতে পারি, যখনই মসজিদে আসবো একটু কোরআন তেলাওয়াত করি, তালিমে বসি, জিকিরে বসি, তাসবিহ তাহলিল পাঠ করি, মুনাজাত করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন।